আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রান্না করব কচুর শাক। তো কচুর শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নায়। কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম আছে, এটা সবাই জানে। তো কচুর শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি তুমি সুন্দর করে রান্না করতে পারো। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর শুটকি মাছ দিয়ে। তো কচুর শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো একটা পাতিলে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে খেতে হয়, কচুর শাক খুবই ভালো লাগে খেতে। এই যে আদা রসুন দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। এখানে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম নারকেল কোড়া। সব কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো এই যে দেখো, দিয়ে দিলাম কিছু পানি, কারণ পানি দিতে মনে ছিল না। তো যে দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি মাছগুলো। এগুলো আমার হাতে বানানো শুটকি বাসায়। তো এখন নেড়ে ছেড়ে দেখো অল্প একটু হয়ে গেছে। তো শাকের চেয়েও ডগা বেশি, তারপরে এটা দিয়ে শাক করবো। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে শাকগুলো। এখন বসাই দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম এই যে কেটে রাখা ইলিশ মাছের মাথা। আর এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব। তো একদম ঘুটে ভর্তা ভর্তা করে নেব। এদিকে ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজি হয়ে গেছে। এটাকে একদম কড়া করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছু রসুন আর পেঁয়াজ। তো এটার মধ্যে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে আমি দিয়ে দিব শাকের মধ্যে। শাকগুলো এদিকে ঘুটে নিয়েছি। এই যে দিয়ে দিলাম আমি বাগার। তো ইলিশ মাছের মাথা, পেঁয়াজ রসুন একসাথে বাগার দিয়ে দিলাম। তো ফাইনালি আমার কচুর শাকগুলো হয়ে গেছে। কেমন হয়েছে দেখো। কার কার এই কচুর শাক পছন্দ ঠিক প্লিজ কমেন্টসে জানিয়ে দিও। এই যে রান্না হয়ে গেছে। কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এই যে নামানোর আগে কিছু টালা জিরার গুঁড়া, যেটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব